ভারতবর্ষের 12টা রাজ্যে আজ থেকে এসআইআর শুরু হয়ে গেছে। পশ্চিমবাংলাও তো আজ থেকে এসআইআর হচ্ছে। কিন্তু এই এসআইআরে সব থেকে বেশি বিপদে থাকবে কারা? সর্বপ্রথম বলে রাখি, কোনোভাবে বিচলিত হওয়ার দরকার নেই, কোনো টেনশান, কোনো কিছু করার দরকার নেই। আগে সম্পূর্ণ এসআইআর কি, কেন হচ্ছে, কাদের নাম বাদ যেতে পারে, কিভাবে আপনি আপনার নামটা তুলবেন, এই সমস্ত জিনিসগুলো আগে জানুন। এবং কোন মানুষদের জন্য এই এসআইআর বা ভোটার লিস্টে নাম তোলা খুব কঠিন হয়ে যাবে। আমরা জানি নির্বাচন কমিশন তিনি ঘোষণা করেছে ভারতবর্ষের 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, আর আজকের থেকে সেটা শুরু হচ্ছে। পশ্চিমবাংলার সাথে সাথে পন্ডিচেরি, তামিলনাড়ু, গুজরাট, কেরল সহ 12টা রাজ্যে। কিন্তু এই এসআইআরে যে সমস্ত মানুষরা রয়েছে তাদের বাড়িতে বাড়িতে যাওয়া হবে, বিএলওরা যাবে, যাওয়ার পরে তাদের কাছে ডকুমেন্টস দেখবে। কিন্তু 2002-এ যদি কারোর ভোটার লিস্টে নাম থাকে তার জন্য কোনো ডকুমেন্টস দেখবে না। কিন্তু হ্যাঁ, 2002-এর পরে থেকে কেউ যদি নাম তুলতে চায়, যাদের নাম আছে তাদের ছেলে, মেয়ে বা আত্মীয় স্বজন কেউ যদি হয়, তখন তার ডকুমেন্টস দেখা হবে। 12টা ডকুমেন্টস আছে, সেই 12টা ডকুমেন্টসের যদি একটা থাকে তাহলে আপনার নাম লিস্টে উঠে যাবে। দ্বিতীয়, কেউ যদি বলে আমরা বাড়িতে নেই, ভিন রাজ্যে কর্মক্ষেত্রে আছি বা ভিন দেশে আছি, তাহলে আমাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে ভিন রাজ্য বা ভিন দেশে থাকা নাগরিকদের জন্য অনলাইন পোর্টাল থাকবে, তারা অনলাইনে নাম তুলতে পারবে। এখন তাহলে নাম কি প্রবলেম থাকবে? প্রবলেম এটাই, যারা আজ থেকে কয়েক বছর আগে ভারতবর্ষে এসেছে বাংলাদেশ বা অন্য দেশ থেকে, তাদের 2002-এর আগে কোনো রকম ডকুমেন্টস নেই। যেরকম মতুয়াদের দেখুন, রাজবংশীদের দেখুন, সেই সাথে সাথে কিছু সংখ্যক হিন্দু বাঙাল আমাদের চারপাশে যারা ব্যাঙের ছাতার মতো উড়ে এসে জুড়ে বসে দোকান কিনেছে, ঘর করেছে, করে তারা এখানে রয়েছে দিনের পর দিন। তাদের একটা ভীষণ সংখ্যক জনসংখ্যা দিনের পর দিন তৈরি হচ্ছে। ট্রেনে বাসে যেতে যেতে তারা প্রতিনিয়ত বিজেপি এবং আরএসএসের সরকারকে একটা বাহবা দিচ্ছিল। কিন্তু আজকের সেই বিজেপি এবং আরএসএস এনআরসি বা এনপিআর করতে পারেনি বলে ঘুরপথে এসআইআর করছে। সেই সমস্ত ভোটারের নাম বাদ যাবে যারা ভুতুরে ভোটার, মানে মারা গেছে তাও ভোটার লিস্টে নাম আছে। সার্ভে করার পরে এই মারা যাওয়া মানুষদের নামগুলো বাদ দেওয়া হবে। সেই সাথে সাথে যে সংখ্যক মানুষ আজ বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে এসে এই ভারতবর্ষে রয়েছে তাদের কিন্তু নাম বাদ দেবে। আজকের মতুয়াদেরকেই আপনারা বলুন না, যে মতুয়ারা নরেন্দ্র মোদীর জন্য আপ্রাণ চেষ্টা করে ভোট দিয়ে সেই বিজেপিকে ক্ষমতায় আনার একটা প্রসেস তৈরি করেছিল এই পশ্চিমবাংলায়। তারা শান্তনু ঠাকুরকে ভোট দিয়েছে। শান্তনু ঠাকুর তাদের সংসদ, কিন্তু সেই শান্তনু ঠাকুরই আজকের আমরা দেখছি প্রকাশ্যে বলেছিল যে তোমাদেরকে আমরা নাগরিকত্ব দেব, কিন্তু আজকে তারা নাগরিকত্ব দিতে পারছে না। তারা বলছে যাদের নাম ভোটার লিস্টে আছে না, তোমরা গিয়ে সিএএতে অ্যাপ্লাই করো, করার পর দ্বিতীয়বারে নাম তোলা হবে। কিন্তু উল্টো সাইডে আমরা কি দেখছি? দুটো বড় বড় নেতা, শুভেন্দু অধিকারী বলছে পশ্চিমবাংলায় থেকে 1 কোটি মানুষের নাম বাদ চলে যাবে। তাহলে বাদটা যাবে কাদের নাম? আপনি কি মনে করছেন মুসলিমদের নাম বাদ যাবে? আরে মহাশয়, মুসলিমরা কি বাংলাদেশ থেকে এই পশ্চিমবাংলায় এসেছে? বাংলাদেশটা একটা হিন্দু কান্ট্রি, আফগানিস্তান, পাকিস্তান একটা হিন্দু কান্ট্রি। তারা সেই দেশে থেকে কি জন্য এখানে মব লিঞ্চিং বা এই দেশে এত প্রবলেমে তারপরে এই দেশে এসে থাকবে? যদি থাকতে হয় সে দেশের সংখ্যালঘু হিসাবে আপনি হিন্দু, আপনি মতুয়া, রাজবংশী, আপনারাই চলে এসেছিলেন এই দেশে। সুতরাং সব থেকে বেশি বিপদে এখন কিন্তু আপনারাই পড়বেন। শুভেন্দু অধিকারী প্রকাশ্যে বলেই দিয়েছে প্রায় 1 থেকে 1.5 কোটি, 2 কোটি পর্যন্ত মানুষের নাম বাদ যেতে পারে। সেই সাথে শান্তনু ঠাকুর বলে দিচ্ছে কি সিএ থেকে যাদের নাম বাদ যাচ্ছে আমরা তুলে দেব,
কিন্তু সুকান্ত মজুমদার প্রকাশ্যে বলেই দিয়েছে কোনো বাবার ক্ষমতা নেই, একজনের নামও আমরা তুলে দেব না। তাহলে বলুন, আজকের বনগাঁ থেকে শুরু করে নিয়ে কাকিনাড়া, ভাটপাড়া বা এই জগদ্দল সাইডগুলো যেভাবে বাঙাল, মতুয়া, রাজবংশীরা দিনের পর দিন একটা তাণ্ডব চালাচ্ছিল, যাদের মনে ভীষণভাবে বিজেপির প্রতি ভালোবাসা, এমনও কিছু সাইট হয়েছে যেখানে বাঙালগুলো এসে ঘর করেছে, দোকান করেছে, মাত্র কয়েক ঘর রয়েছে, তারা মনে করেছিল যে আমরা হিন্দু, আমাদের জন্য এখন বিজেপি পার্টি করা ভালো। তারা তৃণমূল কংগ্রেসের বিপক্ষে গিয়ে বিজেপির ঝান্ডা ধরে বিজেপির পার্টি করেছে, মাত্র কয়েক ঘর। আমরা তখন ভেবেছিলাম যে সত্যি সত্যি এই সমস্ত মানুষগুলো একদিন পশ্চিমবাংলায় বিজেপিকে নিয়ে আসবে, কিন্তু আজকের বিজেপি নিয়ে আসার ফল আপনারা হাতে হাতে পাচ্ছেন। 10 বছর আগে যে বিজেপিকে আপনারাই ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছিলেন, আজ 10 বছর পরে ক্ষমতায় এসে সেই বিজেপি আপনাদের কাছে এখন ডকুমেন্টস চাইছে যে তোমরা যে ভারতে রয়েছো, কিসের জন্য রয়েছো, তোমরা ভোট দাও, তোমাদের কাছে কী ডকুমেন্টস আছে সেগুলো আগে দেখাও। তাহলে ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। আপনারাই নিজেরাই ভোট দিয়েছেন, সরকার তৈরি করতে সাহায্য করেছেন, আবার সেই সরকার এসে আপনাদের বিপক্ষে গিয়ে কিভাবে আপনাদের কাছে ডকুমেন্ট চাইছে। আজকের অসীম সরকার একজন বিজেপির কট্টর সমর্থক হয়, চরমভাবে মুসলিম বিদ্বেষীভাবে কথা বলে, কিন্তু সেই অসীম সরকারের মতো লোক প্রকাশ্যে বলেই দিয়েছে যে বিজেপি যেভাবে চক্রান্ত করে মতুয়াদের ওপরে, রাজবংশীদের ওপরে বা বাঙাল হিন্দুদের ওপরে এই যে এসআইআর চাপিয়ে দিচ্ছে, এতে খুব বিপদে পড়বে মতুয়া, রাজবংশী এবং এই বাঙালরা। একজন কট্টর বিজেপি সমর্থক, বিজেপির বড় নেতা হওয়ার পরেও মতুয়াদের বারংবার কিন্তু সজাগ করেছে অসীম সরকার, তাদের কথা কেউ শোনেনি। আজ শান্তনু ঠাকুরের বাড়ির ধারে গিয়ে সকলে মিলে আন্দোলন করছে, সকলে মিলে তার কাছে গিয়ে বলছে যে এখন কি করা যাবে। কিন্তু আপনারা কি জানেন, শান্তনু ঠাকুররা তারা তাদের নিজেদের পিঠটা বাঁচানোর চেষ্টা করে, কোনো দিন আপনাদের নিয়ে ভেবেছে? তারা দিন শেষে সংসদ হয়েছে, বড় বড় পদ পেয়েছে, কিন্তু আপনি যারা মাতুয়া আছেন, রাজবংশী আছেন বা বাঙাল আছেন, এই যে বাঙাল হিন্দুগুলো, আপনাদের ক্ষেত্রে কারা ভাবনা চিন্তা করেছে? এ রাজ্যের মন্ত্রী বা এ রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত বলেছিলাম যে আমরা এসআইআর করতে দেব না, কিন্তু দিন শেষে নির্বাচন কমিশন এসআইআরের দিনক্ষণ ঠিক করে দিয়েছে, বইয়েলর থেকে শুরু করে কারা এসআইআর করবে, কিভাবে হবে, পুরো ডিটেলস বলে দিয়েছে। তাহলে কিসের জন্য? যে বিজেপি আরএসএসের জন্য আপনারা আপনাদের জীবন কুরবানি পর্যন্ত করে দিতে চাইছিলেন, আজকে সেই বিজেপি আপনাদের কাছ থেকে বেনাগরিক করে দেবে, বেনাগরিক। আমরা আসামের ক্ষেত্রে দেখেছিলাম এনআরসি করার জন্য প্রচুর সংখ্যক হিন্দুরা বলেছিল হ্যাঁ ঘুসপেটিয়া কো यहाँ से निकालेंगे, কিন্তু সেই আসামে যখন এনআরসি হয়েছে প্রায় 18 লক্ষ মতো মানুষের নাম বাদ গেল, যার ভিতরে 13 লক্ষ ছিল হিন্দু। তাদের নাগরিকত্ব দিয়েছে? বিজেপি সরকার দেবে না। তাদেরকে পর্যন্ত ডিটেনশন ক্যাম্পে রাখার পরিকল্পনা করে কিছু সংখ্যক মানুষকে ডিটেনশন ক্যাম্পে রেখে দিয়েছে। আজকে ভারতবর্ষ কোন জায়গায় রয়েছে আপনারা কি জানেন? বিজেপি আরএসএস তাদের একটা চিন্তা এবং চেতনা আছে যে ব্রাহ্মণ্যবাজ্যের মতবাদ, সেই মতবাদে তারা ছলে বলে করে কৌশলে যেভাবেই হোক এই দেশটা অখণ্ড হিন্দু রাষ্ট্র তৈরি করবে। বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, মায়ানমার সহ এই দেশগুলো তারা হিন্দু রাষ্ট্র তৈরি করার লক্ষ্যে দীর্ঘ 100 বছর ধরে আরএসএস পরিকল্পনা করে আসছে। আর সেই লক্ষ্যে মুসলিমদেরকে কিভাবে দ্বিতীয় ক্যাটাগরির নাগরিক করা যায়, কিভাবে তাদের ভোটটা ছিনিয়ে নেওয়া যায়, মতুয়া, রাজবংশী, আদিবাসী, নমশূদ্র, যে সমস্ত পাঞ্জাবি, সেই সাথে খ্রিস্টান, ইহুদি বা ভিন ধর্মের মানুষ রয়েছে, তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক তৈরি করে অনলি ফর ব্রাহ্মণরা এই দেশটা চালাবে, সেই চিন্তা চেতনায় দীর্ঘদিন ধরে তারা একের পর এক আইন এই ভারতবর্ষের মানুষের ওপরে আনছিল। কখনো বা এনআরসি করার জন্য প্রচণ্ডভাবে চেষ্টা করেছিল, কিন্তু তৎকালীন সময়ে সমস্ত ধর্মের মানুষরা শাহিনবাগ থেকে শুরু করে নিয়ে প্রতিটা রাজ্যে
যেভাবে উত্তাল হয়েছিল, পথে নেমেছিল, বিজেপি সরকার পিছু হটতে বাধ্য হয়। কৃষক আন্দোলনের সময় আমরা দেখেছিলাম কৃষকদের বিরুদ্ধে বিল এনেছিল, যে বিলটা আদানি এবং আম্বানিদের লাভ করে কৃষকদেরকে পথে বসানোর চেষ্টা করেছিল। সেই কৃষকরা তাদের জীবনের বিনিময় নিয়ে দিল্লির রোড দীর্ঘদিন ধরে ব্লক করে সেখানে আন্দোলন করে কৃষক বিলটাকে প্রত্যাহার করতে মোদি বাধ্য হয়। সেই জায়গায় তারা কিন্তু একের পর এক মুসলিম বিরোধী বিভিন্ন বিলও নিয়ে এসেছে। কখনো বা 3 তালাক, কখনো বা উত্তরাখণ্ডের মাদ্রাসা বোর্ড তুলে দেয়া, কখনো বা এক আইন এক দেশ, এরকম করে বিভিন্ন রকম ভাবে তারা কিন্তু চেষ্টা করেছে। আজ যে সমস্ত হিন্দু ভাইরা, মতুয়ারা, রাজবংশী, বাঙাল হিন্দু, সেই সাথে সাথে কিছু সংখ্যক কট্টর মানুষ যারা মনে করেছিল যে মুসলিমদের টাইট দিতে হবে এই ভারতবর্ষে, হিন্দু খাতরে মেহে, তাদের কথায় সায় দিয়ে বিজেপি আরএসএসকে লাভবান করেছে, শক্তিশালী করিয়েছে। আজকে সেই বিজেপি আরএসএস ক্ষমতায় এসে আপনাদের মতো মানুষগুলোকে বেনাগরিক করে দেওয়ার চক্রান্ত করে যাচ্ছে। ভাবুন তো, প্রচুর সংখ্যক মতুয়া রাজবংশী রয়েছে যাদের কাছে কোনো রকম ডকুমেন্টস নেই। 2002 আগে তারা ভারতবর্ষে এসেছিল, সেই ডকুমেন্টস তাদের কাছে নেই বা তৈরি করা হয়নি। তাহলে আজকের এই সিচুয়েশনে তাদের প্রবলেমটা কিভাবে হবে না, কিভাবে তারা নাগরিকত্ব পাবে? সিএএর ভেতরে শান্তনু ঠাকুর, অসীম সরকার, সেই সাথে সাথে বিজেপির বড় বড় নেতারা আপনাদেরকে কেবলমাত্র ভাঁওতা দিচ্ছে, ভাঁওতা। সময় হলে দেখতে পাবেন আপনাদেরকে লাত্তি মেরে বেনাগরিক করে দেবে। তাদেরকে আপনারা ভোট দিয়েছিলেন না? সেই ভোট দিয়েছেন, এখন তাদের কাছে গিয়ে কৈফিয়ত চান যে কিসের জন্য আমাদেরকে বেনাগরিক করা হলো। আমাদের ভোট দিয়ে তোমরা জয়লাভ করেছো, আর আজকের আমাদেরকে বেনাগরিক করার চক্রান্ত, সেই চেষ্টাটা আগে চালান। তা না হলে কিন্তু আগামী দিন কঠিন একটা দিন আসছে। যাদের কাছে নাগরিকত্ব নেবার মতো ডকুমেন্টস নেই তারা কিন্তু নাগরিকত্ব পাবে বলে আমার মনেই হয় না। আর যদি নাগরিকত্ব নেওয়ার মতো ডকুমেন্টস থাকে তাহলে তো কোনো চিন্তাই নেই। প্রচুর সংখ্যক মানুষ যারা ট্রেনে বাসে আসার সময় বারংবার বলেছে যে সব থেকে বেশি বিপদে পড়বে মতুয়া, রাজবংশী, বাঙাল হিন্দু। যারা বনগা থেকে যে ট্রেনগুলো আছে, বনগার ট্রেনগুলোতে প্রচুর সংখ্যক মুসলিম বিদ্বেষী কথাবার্তা বলা হয়, জয় শ্রীরামের ধ্বনি দেওয়া হয়, দাড়ি টুপি দেখে তাদের উপরে হেনস্থা করা হয়, কটূক্তি করা হয়। এইবার যাদেরকে সাহায্য করার জন্য, যাদেরকে ভালোবেসে যে বিজেপি আরএসএস হাত শক্ত করার জন্য দাড়ি টুপি দেখে টিটকারি করা হতো, ট্রেনে বাসে মুসলিম বিদ্বেষী কথা বলা হতো, জয় শ্রীরামের ধ্বনি দেওয়া হতো, এখন কি হবে? সুতরাং এখনো সময় আছে। গঠনমূলক ভারতীয় সংবিধান মেনে আন্দোলন করতে হবে। বিচলিত হয়ে টেনশন করে কোনো রকমভাবে কোনো কাজ হবে না। যাদেরকে ক্ষমতায় নিয়ে এসেছেন সেই সংসদ, সেই এমএলএ বা দায়িত্ববান ব্যক্তিদের কাছে যান, কি করা যাবে সেগুলো তাদের থেকে পরামর্শ নিন। কিসের জন্য আপনাদের মতো মানুষ যাদের ভোটে তারা জয়লাভ করেছে আজকে তাদেরকে বেনাগরিক করার চক্রান্ত করছে কেন? দীর্ঘদিন ধরে ভারতবর্ষে একটা শান্তি শৃঙ্খলাভাবে বিভিন্ন ধর্মের মানুষরা বসবাস করছিল। তাহলে আজ হঠাৎ এসআইআর করার মাধ্যমে কিসের জন্য হিন্দু মুসলমানের ভিতরে ফাটল ধরানো হবে? কিসের জন্য এই সমস্ত মানুষদেরকে বেনাগরিক করার চক্রান্ত করবে? আজকের ভাবুন তো, আসামের মতো মানুষ যারা ছিল সেখানে 18 লক্ষ মানুষের নাম যখন এনআরসি থেকে বাদ গেছে, সেই 13 লক্ষ হিন্দু যারা ছিল তাদের কি নাগরিকত্ব দিয়েছে? দেয়নি। সুতরাং পশ্চিমবাংলায় কি করুন দিন আসছে আপনারা বুঝুন। আর একটা জিনিস ভালোভাবে মাথায় রাখবেন, ফেব্রুয়ারি মাসে 7 তারিখের দিকে নতুন ভোটার লিস্ট তৈরি হবে, কিন্তু এপ্রিল থেকে মের দিকে এখানে ভোট থাকবে। ভালো করে দেখুন, এই 2 থেকে 1.5 মাসের ভিতরে যাদের নাম বাদ যাবে, যাদের নাম ওঠেনি, তারা কিভাবে নামগুলো তুলবেন, কিভাবে নতুন ভোটার লিস্টে নাম আসবে, কিভাবে আপনারা ভোট দেবেন, সেগুলো আবার আপনাদের চিন্তা করা উচিত। প্রচুর সংখ্যক বন্ধুরা বলছিল যে এবারে বনগা লোকাল থেকে শুরু করে নিয়ে যে সমস্ত বাঙাল হিন্দুরা এসে ঘর করেছে, দোকান তৈরি করেছে, এই সমস্ত জায়গাগুলোর যে উপদ্রব, এই জায়গাগুলো কমবে। কিন্তু দিন শেষে
আখের লস হবে কাদের, প্রবলেম হবে কাদের, এই জিনিসগুলো যদি ভাবি আমরা, তাহলে সত্যি একজন মানুষ হিসেবে আমরা খুব খারাপ লাগবে। আমরা চাই না যে ভারতবর্ষে যারা বসবাস করে কোনো মানুষের বেনাগরিক করা হোক। সুতরাং আগামী 2026 বিধানসভা নির্বাচনে যদি এর ফল আপনারা না দেখাতে পারেন, তাহলে কিন্তু আরও কঠিন কঠিন দিন আপনাদের জন্য অপেক্ষা করছে। আবারও বলছি, বিজেপি আরএসএস তাদের পরিকল্পনা 100 বছরে কেবলমাত্র ব্রাহ্মণ্যবাদ যে জায়গা রয়েছে, তারা সে ব্রাহ্মণ্যবাদ হিন্দু রাষ্ট্র তৈরি করবে। যারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক, সে আদিবাসী হোক, মতুয়া হোক, নমশূদ্র দলিত, বা মুসলিম হোক, পাঞ্জাবি হোক, আর খ্রিস্টান হোক বা ইহুদি হোক, প্রতিটা ধর্মের মানুষদের বেনাগরিক করবে, দ্বিতীয় শ্রেণীর ক্যাটাগরির নাগরিকভাবে রাখবে, তাদের কোনো ভোটার অধিকার রাখবে না। তাদের যে প্রতিষ্ঠাতা হেদগেয়ার, গোলওয়ালকার, সাভারকার, তারা দিনের পর দিন এই প্রচেষ্টা চালাচ্ছিল, তা এখন আস্তে আস্তে বাস্তবে রূপ দিচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহরা। আর এদের এই যে জিনিসগুলো আপনারা যারা সায় দিচ্ছেন, তাদেরকে যারা ভোট দিচ্ছেন, একদিন বুঝতে পারবেন যে আপনারা কি প্রবলেম বা কি দিন নিয়ে এসেছেন তাদেরকে দুধ কলা দিয়ে কালসাপ পুষে পুষে। সুতরাং আজকের এই ভিডিওটি পর্যন্ত দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।